বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছদ্মবেশে অনলাইনে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করা। এ ব্যাপারে আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত বলে আমরা মনে করি। নিজরে হনসময় সেনাবাহিনীর মেজর, হনসময় পুলিশের বড় অফিসার, আবার হনসময় সরকারি দপ্তরের বড় হনপদর দায়িত্বশীল ব্যক্তি বলে পরিচয় দিত শরীফ। পুলিশের হাতত ধরা পড়ানোর পর জানা যায় এই শরীফ এসবর কিছুই নয়, চালাইতো একান ফ্ল্যাগ জিলোডের দোয়ান, এড়ে বই গইত প্রতারণা। সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে সরকারি কর্মকর্তার ছবি ও পরিচয় ব্যবহার করি কৌশলত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন মানুষের হাসত্তন বিপুল পরিমাণ টিয়া আতাই লইত এই শরীফ সহ তার প্রতারক চক্র। বিশেষ করে মসজিদত এয়ার কন্ডিশন লাগিব, উন্নয়নমূলক হাজ গরিব, অসহায় ব্যক্তিওলরা সহায়তা করিব, এতিমহানাত সহযোগিতা লাগিব, এরকম বিভিন্ন অজুহাত দেখাই আবেগে হতাবার্তা হয়ে মানুষের হাসত্তন টিয়া চাইতো শরীফ ও তার চক্র। বোধকেও সরল বিশ্বাসে এই প্রতারক চক্ররে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টিয়া দি দিত। বিভিন্নভাবে এসব বিষয় পুলিশের নজরত আইলে জুলাইয়ের 9 তারিখ নরসিংদী জেলার সদর থানাধীন ঘোড়াদিয়া নামক স্থানোত্তন প্রতারণার হাজে জড়িত শরীফুল ইসলামরে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের সময় তারে তল্লাশি করি তার নিজের বাসাত্তন নগদ 4 লাখ টিয়া, নহল ট্রেড লাইসেন্স, সিল, ক্রেডিট ও ডেবিট কার্ড, প্রতারণার হাজে ব্যবহৃত আষ্টুয়া মোবাইল ফোন সহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। সেই বিষয়ে প্রেস ব্রিফিং করে জানার শিল্পাঞ্চল ও ডিবির অতিরিক্ত পুলিশ সুপার রাসেল। নরসিংদী জেলা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করি এবং তার বাসা থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ সরঞ্জাম আমরা উদ্ধার করি। যে মোবাইলগুলো উদ্ধার করেছি সেই মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন আমরা অ্যানালাইসিস করেছি। সেখান থেকে ব্যাপক পরিমাণ তথ্য পাওয়া যাচ্ছে এই অবৈধভাবে অর্থ লেনদেনের। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আসীন আছেন তাদের ছবি ব্যবহার করে বিভিন্ন কৌশলে তারা ফোন দিয়ে থাকে, কথা বলে থাকে। তাত্তুন উদ্ধারকৃত মোবাইলের হোয়াটসঅ্যাপর কথোপকথন ও অন্যান্য ডকুমেন্টস পর্যালোচনা করে দেখা গিয়ে প্রতারক চক্রর সহযোগিতায় তেই এবং তার ভাই দীর্ঘদিন যাবৎ মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যবসার আড়ালে হুন্ডির ব্যবসা, অনলাইন জুয়া ও প্রতারণার মাধ্যমে বিকাশ, নগদ, রকেট উপায় সহ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অবৈধভাবে লেনদেন করিয়াছিল। তাদের বিভিন্ন ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল যে অ্যাপসগুলো রয়েছে এর মাধ্যমে তারা বিভিন্ন কৌশলে মিথ্যা কথা বলে সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে তারা মানুষের কাছ থেকে টাকাগুলো নিয়ে থাকে। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ ও বিকাশ, উপায়, রকেট, মোবাইল ব্যাংকিং অ্যাপস অত্যন্ত সতর্কতার ওয়ারে ব্যবহার করিবর অনুরোধ করা হইয়ে এবং হন অচেনা ব্যক্তি, পরিচিত বা অপরিচিত সরকারি কর্মকর্তা বা বাহিনীর সদস্য পরিচয়ে বা বাহিনীর লোগো ব্যবহৃত হন আইডিত্তন কল করি টিয়া দাবি করলি তারে বিশ্বাস নগরী তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানাত যোগাযোগ করিবর হতা জানাইয়ে পুলিশে। প্রেস ব্রিফিং শুনছেন, অনুরোধ করব কখনোই ভুল করে হলেও কাউকে বিশ্বাস করবেন না। কেউ যদি আপনাদেরকে ফোন করে অবশ্যই সতর্ক থাকবেন এবং তখন আপনি অ্যালার্ট হবেন এবং নিকটস্থ থানায় অথবা যদি চট্টগ্রামের মধ্যে আমাদের যে জুরিডিকশন রয়েছে তার মধ্যে হয় আমাদের সরকারি নাম্বারে আমাদের কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া হয়েছে। আমাদের যে চট্টগ্রাম জেলা পুলিশ ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু সতর্কতামূলক নির্দেশনা আমরা দিয়ে থাকি, সেখানে আমাদেরকে অবহিত করবেন। হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।